পুরো একদম বৃন্দাবন ভাইব আসছে। সো কিউট। ওড়না আমি তো এক্সাইটেড যে এটা কবে আমি পরবো। হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, তোমরা দেখছো স্নেহাস লাইফস্টাইল ব্লগ। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আবারও একটা ব্লগে। তো যারা জানো তারা তো জানোই যে আমরা ঘুরতে গেছিলাম, যারা জানো না তাদেরকে বলি আমরা রিসেন্টলি ঘুরতে গিয়েছিলাম বৃন্দাবন, আর সেখান থেকে করেছি প্রচুর শপিং। এই যে এত শপিং করেছি ভিডিওতে যা যা। বৃন্দাবনে গিয়ে আমরা প্রথম যে জিনিসটা কিনেছিলাম, আমরা তখন গিয়েছিলাম ইস্কন টেম্পল দেখতে। তো সেখানে গিয়ে আমরা প্রথম কিনি এই যে এই ভাগবতের প্রথম স্কন্ধটা কিনি, কারণ এটার 12টা স্কন্ধ হয়। তো আমরা কিনি প্রথম স্কন্ধ। আর যেটা কিনি সেটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা কিনি একটা, কারণ আমাদের আছে দৈনন্দিন জীবনে পড়ার জন্য। একটা গীতা নিয়েছিলাম। এই দুটো আমাদের প্রথম কেনা, শুরু হয় এই দুটো দিয়ে। গোপালের ছোট্ট ছোট্ট শর্টস, এটা নিধিবন যাওয়ার পথে আমরা কিনেছিলাম। অনেকগুলোই ছিল, মানে এই গোটা প্যাকটার দাম নিয়েছিল বোধহয় 30 টাকা না 50 টাকা, এই গোটা প্যাকটার, যেটা এখানে মানে 5টার দাম বোধহয় নেয় 50 টাকা এরকম হবে। তো এটাও কিনেছিলাম। তারপর ওখানে আমাদের বাড়ির গোপুসোনার ড্রেস কিনেছি, খুব সুন্দর সুন্দর। তার মধ্যে এটা একটা ড্রেস, আর আরেকটা মানে মাই পার্সোনাল ফেভারিট ড্রেস, সেটা হচ্ছে এইটা। এটাও ভেলভেট মেটেরিয়ালের ওপর রয়্যাল ব্লু কালারের। আরেকটা ছিল, এগুলোর দাম খুবই কম পড়েছে। এটা হচ্ছে আর একটা মিন্ট কালারের, পুরোটা মিরর ওয়ার্ক করা। এটার দাম ওখানে পড়েছে মাত্র 80 টাকা। ইয়েস, এটা এগেন একটা ভেলভেটের ওপর বিউটিফুল অরেঞ্জ কালারের ড্রেস নিয়েছিলাম, আর একটা অসাধারণ ইয়েলো কালারের ড্রেস। এটা 80 টাকা দাম নিয়েছিল, একটু বড় সাইজ ছিল। মানে পিসটা তো আমার দূর থেকে দেখেই পছন্দ হয়েছে, আর আমি ভেবেছি এটা নেবই। এরপর একটা জায়গায় অষ্টসখীর সেট পাওয়া যাচ্ছিলো, এটাও নিয়েছি। যে কৃষ্ণের যে অষ্টসখী ছিল, তো সবাই জন্মাষ্টমীতে এগুলো দিয়ে সাজায়, তো এটার একটা সেট পেয়েছি, এটাও নিয়েছি। তো এগুলো তো এখানে পাওয়াই যায় না, চলতে এগুলোর প্রচুরই কম দাম ছিল ওখানে, অনেক কম দামে পাওয়া গেছে। এটা মনে হয় 30 টাকার একটা গোটা প্যাকেট বা 50 টাকার গোটা প্যাকেট পাওয়া যাচ্ছিল। ইউজুয়ালি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার সময় তো এই ধরনের তুলোগুলো লেগেই থাকে। তো এই একটা প্যাকেট নিয়েছি। নিতে তো অনেক কিছু ইচ্ছে করছিল, কিন্তু লাগেজটাও ম্যাটার। মেন যেটা ওখানে তুলসী কাঠের মালা নিয়েছি, একটা মালা নিয়েছি। এগুলো মামনি নিয়েছে যদিও। এটা একটা জপের মালা নিয়েছে, সেম তুলসী কাঠের। এই যে মামনি আমার জন্য নিয়েছে এই মালাটা, এটা তুলসী কাঠের গলায় পরার মালা, জাস্ট লাইক দিস। এছাড়া ভোগ লাগানোর স্ট্যান্ড নিয়েছিলাম তিনটে সাইজের। তো এই যে 3টে সাইজ নিয়েছিলাম। ধাগা এটা এখানে পাওয়া যায়, কিন্তু ওখানে এটার দাম কম পড়ছিল। ব্রজরাজ, এটা হচ্ছে ওখানকার মাটি, মানে ব্রজের মাটি, ব্রজের দরজায় আটকানোর এরকম একটা হরে রাম হরে কৃষ্ণ লেখা টেমপ্লেট, আর একটা এই সিম্বলিক একটা টেমপ্লেট। এটা জাস্ট নর্মাল দেওয়ালে হ্যাং করার জন্য একটা ইয়ে। আচ্ছা, কমল গাট্টার মালা, এটা একটা মালা নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের মালা যেটা শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এটা হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় মালা, এটার ওখানে দাম সস্তা। এটা হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় মালা, কমল গাট্টার মালা, কিন্তু এটা ওখানে সস্তা। অনলাইনে এগুলোর প্রচুর দাম, তো কিনতে পাওয়া যায়ই না, অনলাইনে আরও দাম। তো এটা একটা খঞ্জনি, এটা নিয়েছি। এটা তো বোধহয় মানে 100 টাকায় 4টে নিয়েছি, মানে এত সস্তা। তো খঞ্জনি নিয়েছি। ওখানকার মেন আতর তো এখানে চাইলে আমরা পাই না, কারণ যে আতর বডিতে দেওয়া হয়, মানে পোশাকে দেওয়া হয়, সেই আতর দিয়ে কিন্তু মালিশ করা হয় না। এটা মালিশের জন্য আতর, মানে ওখানে মালিশের মানে আমাদের গোপুসোনাদের মালিশ করার আতর, সেই আতর নিয়েছি। এগুলোর এক একটার দাম পড়েছে 200 টাকা করে ওখানে, মানে আরও দামি আছে, বাট এটা 200 টাকায় ছোট এরকম। তো শুনতে বেশি লাগলেও যেটা হচ্ছে একদম পিওর যে আতর, যেটা দিয়ে গায়ে দেওয়া যায়, মালিশ করা যায়, সেই রকম আতর সেবা করা যায় যেটা, সেই রকম।
এটা নিচে ঝাড়ু, এটা সিংহাসন ঝাড়ার পরিষ্কার করার, একটাই ছিল আর ছিল না, তো একটাই নেওয়া হয়েছে। আরও থাকলে আরও নেওয়া হতো। বিগ্রহেতে সাজাতে গেলে তখন এই আঠাগুলোর প্রয়োজন পড়ে, তো এই আঠা এখানে পাওয়া যায় না। আমি অনলাইনে আনিয়েছিলাম, এতটুকুর দাম নিয়েছিল আমার মনে পড়ছে না, 100 কত টাকা দাম নিয়েছিল। তো এগুলো 10 টাকা করে, এটা 5টা নিয়েছিলাম আর একটা খুঁজে পাচ্ছি না। এই খেলনা নিয়েছিলাম, এটা যাতে জন্মাষ্টমীর সময় গোপালের সামনে সাজাতে পারি, গোপালের খেলনা হচ্ছে। এটা হচ্ছে অষ্টগন্ধা চন্দন টিকা, অষ্টগন্ধা চন্দন টিকা, এটা মহাদেবের খুব প্রিয়। আর এটা তো লাল চন্দন, লাল চন্দনের মানে এটাকে গুলিয়ে লাল চন্দনটা পরা যায়। এটা হচ্ছে অষ্টগন্ধা, এগেন এটা অষ্টগন্ধা, হলুদ চন্দন যেটাকে বলা হয়। এটাকেও তাই এরকম ডাস্ট ফর্মে আছে, জলে গুলিয়ে এটাকে ইউজ করতে হয়। এটা পিলা চন্দন, মানে এটা একদম লিকুইড ফর্মেই করা আছে, জাস্ট নেওয়া আর ইউজ করা এটার জন্য। মানে চন্দন অনেক রকম কিনে, এটা হচ্ছে পিলা চন্দনের কাঠ, মানে চন্দন এরকম আর কি সলিড ফর্মে আছে, এরকম গুলিয়ে লাগাতে হয় সেরকম একটা জিনিস এটা। তো ওখানে ধূপের বদলে এইরকম গুঁড়ো ধূপ ইউজ করা হয়, মানে ধুনো টাইপের ধূপ ইউজ করা হয়। এরকম এখান থেকে নিয়ে জাস্ট এরকম একটা ত্রিভুজাকৃতি করে পুঁতে আগুন দিলে এটা ধুনোর মতো জ্বলতে থাকবে। তো এরকম ধূপ ওখানে খুবই, ওখানে এটাই চলে, এটার প্রচলন সব থেকে বেশি। রেকাবি, যে গোপালের মাঝখানে ছবি দেওয়া। আর এটা হচ্ছে রাধারানীর চুল, এই যে এরকম বেনি করা চুল, এটা রাধারানীর চুল। আমাদের রাধা মাধবের জন্য এরকম দুটো ছোট ছোট মুকুট। এটা আরেকটা চুল আমাদের গোপু সোনার জন্য, মানে একটা মাধবের জন্য, একটা গোপু সোনার জন্য। দুটো তিলক নিয়েছি, এরকম তিলক মোল্ড, এটা রাধে লেখা একটা, আর একটা এরকম তিলক, যদিও তিলক হাতেই কাটি, বাট স্টিল একটা নিলাম এরকম করে পরার জন্য আর কি। এই তিলক। আর একটা দারুণ মজার জিনিস নিয়েছি গোপু সোনার জন্য। এই তো হবে ঢুকবে বর্ষা, তো আমরা সবাই ছাতা ইউজ করব, রেইনকোট ইউজ করব। গোপু সোনা কি ইউজ করবে? অবশ্যই গোপু সোনারও জিনিস আছে, গোপু সোনা ইউজ করবে এইরকম একটা ছাতা। এগুলো তো দেখানো হয়ে গেল। এছাড়া বলেছিলাম যে ওখানে গোপী ড্রেসটা খুব ফেমাস, পাওয়া যায় না এখানে চাইলেও, তো ওখান থেকে গোপী ড্রেস এনেছি। তো চলো দেখাই। তো গোপী ড্রেস নিয়েছি। তো এটা একটা প্রিন্ট, এটা এমনি নর্মাল স্কার্টের মতো, এই পোর্শনটা নর্মাল স্কার্টের মতো আসবে। আর এটা হচ্ছে ওটার সাথে দেওয়া ব্লাউজ পিস, এটাকে বানিয়ে নিতে হবে, কারণ এটা বানানো অনেক বানানো পাওয়াও যায়, অনেক সময় বানানো পাওয়া যায় না, যদিও আমি একটা বানানোও নিয়েছি। এটা হচ্ছে তার ওড়না, এই ব্লাউজ পিসটাকে বানাতে হবে, বাকি তো পরা যাবে নর্মালি। আরেকটা নিয়েছি, এই যে ইয়েলো কালার, মাই ফেভারিট। তো এটাও সেমই, মানে এটা স্কার্ট, এটার সাথে এটা ব্লাউজ পিস, আর তার সাথে এটা ওড়না, এটাও সেম। ব্লাউজটা বানানো, মানে ব্লাউজটাও রেডি করা, মানে রেডি টু ওয়্যার আর কি। তো এটা হচ্ছে একটা কালার। এই কালারটা আমি নিতে চাইছিলাম না, যে আমাকে ভালো লাগবে না, আমাকে হয়তো কালো লাগবে, তো মামনি আমাকে জোর করে এটা নিতে বললো, কারণ কালারটা আমি পরে রিয়েলাইজ করলাম যে সত্যি খুবই সুন্দর। তো এটা একটা স্কার্ট, এটার সাথে এটা হচ্ছে একদম রেডিমেড ব্লাউজ, এই যে এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওড়না। আমি তো এক্সাইটেড যে এটা কবে আমি পরবো। এটা ছাড়া আমি একটা ড্রেস নিয়েছিলাম, যে আমি গোপী ড্রেস কিনতে গিয়ে ড্রেসটা আমার নজরে আসে, ঝুলছিল। তো এরকম একটা আনারকালি টাইপের কুর্তা, এরকম আমি পরেওছি ওখানে একদিন। তো প্রচুর ফ্লেয়ার্স আছে, মানে এরকম এত বড় একটা ফ্লেয়ার্স, আর এরকম কোমরে একটা সুন্দর, কোমরে একটা এরকম বেল্ট দেওয়া, বেল্ট প্যাটার্ন, খুবই সুন্দর ড্রেসটা। আমার নয়, এরপরে তিনটে, এগুলো দেওয়ার জন্যই নেওয়া বেসিক্যালি। এছাড়া আরও 3টে গোপী ড্রেস নেওয়া হয়েছে, 3টে কালারের। এটা হচ্ছে একটা এই কালারটা, এটাও খুব মিষ্টি একটা সোবার কালার। এটা একটা কালার, আর এটার একটা কালার। তো এতটাই ছিল আমার
হল ভিডিও, বৃন্দাবন থেকে কি এনেছি তার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।